চাঁপাইনবাবগঞ্জে গত ৩ মাস ধরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে, যার বড় একটা অংশ ৬ মাস থেকে ৫ বছর বয়সী। এদের অনেকেই এখনো পূর্ণ টিকাদান কর্মসূচিতে আসেনি, ফলে এই বয়সী শিশুদের সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। চিকিৎসা চালু হওয়ার পর আপনার আপাতত একটু সুস্থতা আছে, অনেক ছিটপিটি ছিল। হাম হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, মুখে ঘা, চোখের তো চোখ উঠার মতন লাল হয়ে গেছে। হাসপাতালে পর্যাপ্ত বেড না থাকায় মেঝেতে ঠাঁই হয়েছে রোগীদের, চিকিৎসা নিতে হচ্ছে সিঁড়িতেও। এছাড়া হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগ রোগী ও স্বজনদের। সিঁড়ির ওপরে তলে ধরেন যে আমরা চিকিৎসা নিচ্ছি, বেড পেলে বেশি ভালো হতো। আমরা বেড পাচ্ছি না, 3 দিন থেকে এসে বসে আছি। টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে, দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান চিকিৎসকদের। অন্যদিকে সিভিল সার্জনের দাবি, সংক্রমণ রুখতে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। আমরা কয়েকজন ডক্টর, বিভাগীয় পর্যায়ে থেকে 2জন ডক্টর এবং জেলা পর্যায়ে থেকে 3জন ডাক্তার, 5জন ডক্টর আমরা এই মেনু হেলথ পেয়েছি। আমরা অতিরিক্ত ডক্টর আমরা হাম অ্যাসোসিয়েশন আমরা অলরেডি পদায়ন করেছি। আমরা ইভিনিং এবং নাইট ডাক্তার গত সপ্তাহ থেকে আমরা চালু করেছি। এই পর্যন্ত হচ্ছে প্রায় কাভারেজ প্রায় হচ্ছে 87% মতো হয়েছে এবং আশা করা যাচ্ছে যে এই 2-3 সপ্তাহের ভিতরে এই ট্রান্সমিশন হারটা ইনশাআল্লাহ কমে আসবে। চাঁপাইনবাবগঞ্জে গত 3 মাসে হামে আক্রান্ত হয়ে 9 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 1000-এরও বেশি মানুষ। এই সময় জেলার 5টি উপজেলায় টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে 1.5 লাখেরও বেশি শিশুকে। এখন চাঁপাইনবাবগঞ্জ।